আজকের ব্লগটা খুব ধীরে ধীরে বয়ে যাওয়া একটি দিনের গল্প। একটা স্লো মর্নিং, পাখির ডাক, গাছের পাতায় হাওয়ার শব্দ, ফুলের রং, সব কিছু খুবই শান্ত, কিন্তু ভেতরে কোথাও একটা অদ্ভুত ক্লান্তি। সকালের এই শান্ত পৃথিবীটা আমার খুব ভালো লাগে, যেখানে কেউ তাড়া দেয় না, শুধু পাখির শব্দ, হালকা বাতাস আর একটু নরম আলো। বাড়ি ফিরে এক কাপ কফি নিয়ে চুপচাপ বসেছিলাম। কোনো বড় চিন্তা না, তবু মাথার ভেতরে হাজারটা শব্দ। তারপর সাধারণ দুপুর। আজকে খাবারে ছিল পান্তা ভাত। খেতে ভীষণ ভালো লাগে এই গরমের দিনে। কাজ ছিল বাইরে, তাই বের হলাম। একটা মলে একজন মানুষকে দেখলাম বসে থাকতে। খুব এক্সস্টেড লাগছিল তাকে, আমি দূর থেকেই দেখছিলাম। তার চোখে কি রাগ ছিল বা কোনো রকম এক্সপ্রেশন ছিল কিনা সে আমি দেখিনি, কিন্তু তাকে দেখে বোঝা যাচ্ছিল সে ভীষণ ক্লান্ত। হঠাৎ মনে হলো আমরা সবাই হয়তো এমনই হয়ে যাচ্ছি, চলছি, কাজ করছি, কথা বলছি, কিন্তু ভেতরটা ধীরে ধীরে লাইফলেস হয়ে যাচ্ছে। শহরে অনেক মানুষ আছে, কিন্তু অনেক চোখের ভেতরেই আর কোনো আলো নেই। কেউ হয়তো টাকার জন্য ক্লান্ত, কেউ দায়িত্বে, কেউ একাকিত্বে, আর কেউ শুধু বেঁচে থাকার অভিনয়ে। আজকের দিনটা আমাকে আবার মনে করিয়ে দিল, স্লো লাইফ মানেই সবসময় পিসফুল লাইফ নয়। কখনো কখনো ধীরে চলতে চলতেই নিজের ভেতরের শূন্যতা বেশি অনুভব হয়। সকালে ফ্লাওয়ার মার্কেটে গেলাম। চারিদিকে শুধু রং, লাল, হলুদ, কমলা, সাদা। মনে হচ্ছিল অনেক দিন পরে চোখ সত্যি কিছু সুন্দর দেখছে। কখনো কখনো হ্যাপিনেস খুব ছোট জিনিসে লুকিয়ে থাকে। একটা ফ্রেশ ফ্লাওয়ার, একটা শান্ত সকাল, অথবা নিজের পছন্দের একটা রং। কিছু ফুল কিনলাম। বাড়ি ফেরার পুরো রাস্তা জুড়ে সেই ফুলের গন্ধটা সাথে ছিল। বানালাম স্প্যাগেটি উইথ লটস অফ চিলি অয়েল। ভীষণ সিম্পল ফুড, বাট খেতে ভীষণ ভালো আর ভীষণ কমফোর্টিং। তারপর আবার আরেকটা দিন, কফি শপে বসেছিলাম, ক্লায়েন্টের জন্য ওয়েট করছিলাম। চারপাশে অনেক মানুষ, কেউ ল্যাপটপে কাজ করছে, কেউ চুপচাপ কফি খাচ্ছে, আর আমি শুধু মানুষগুলোকে অবজার্ভ করছিলাম। লাইফ কখনো খুব ফাস্ট, কখনো খুব স্লো, আর মাঝে মাঝে শুধু অবজার্ভ করাটাই এনাফ।